আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন জি টিভির নিয়মিত এই আয়োজনে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকের এই দিনের পাঠশালা অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের শিক্ষার্থীরা এবং একই সাথে উপস্থিত হয়েছেন ইউকা হিফস স্কুলের শিক্ষার্থী। আজকে তারা এই দিনের পাঠশালা অনুষ্ঠানে আলোচনা করবেন বেসিক ইসলামের উপর। আজকে এই চমৎকার আয়োজনে আমরা একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমরা প্রথমেই পরিচিত হয়ে আসি। বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি, আমাদের সকলের প্রিয় প্রথিত যোশা হাফেজ কারি মাওলানা শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আপনাদের মাঝে পরিচয় করে দিতে চাই। আজকে যারা আমাদের এই দিনের পাঠশালা অনুষ্ঠানে প্রতিটি প্রশ্নের উত্তর দেবার জন্য উপস্থিত হয়েছেন, প্রথমেই পরিচয় করে দিচ্ছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাতিহা তাবাসসুম জান্নাত। আমাদের সাথে স্টুডিওতে এসছেন ইউকা কলেজের স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মারিয়াম আক্তার তুবা। উপস্থিত আছেন ইউকা কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাজনিন সুমাইয়া। উপস্থিত আছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রিয়া। উপস্থিত আছেন আমাদের আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাকওয়া তাহসিন। উপস্থিত আছেন ইউকা কলেজিয়েট স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাতিমা বিনতে হাসান। উপস্থিত আছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী উম্মে রোমান নাবিলা। আমাদের সাথে উপস্থিত আছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জুলেখা তাবাসসুম। প্রিয় দর্শক, এই পর্যায়ে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাতিহা তাবাসসুম জান্নাত, তাকে যে প্রশ্নটি করতে চাই, মুমিন ও মুসলিমদের মধ্যে যে আল্লাহর কাছে অধিক প্রিয়। আসসালামু আলাইকুম স্যার, আমাকে এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। জি বলো মামুনি। যে ঈমান এনেছে তাকে মুমিন বলে, আর মুসলিম হলো সেই মুমিন ব্যক্তি যে কালিমা তাইবার দাবি অনুযায়ী জান্নাত পাওয়া সর্বনিম্ন মানের জ্ঞান রাখে ও আমল করে। তাই মহান আল্লাহর কাছে মুমিনের যে মুসলিম অধিক প্রিয়, আর এই জন্য আল্লাহ মুমিনকে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। মাশাআল্লাহ। তথ্যসূত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নং 102। অনেক সুন্দর বলেছো। রব্বে কারিম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। রব্বুল আলামিন অসাধারণ একটি তথ্য আমাদেরকে দিয়েছেন। ন্যূনতম এই যে মুসলিম 33 নম্বর নিয়ে হলে আমাদেরকে মরতে হবে। রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মাধ্যমে এই তথ্য আমাদেরকে নিশ্চিত করেছেন। এই বিষয়ে ওস্তাদ আপনার থেকেই শুরুটা জানতে চাই। যে ছোট্ট বন্ধু আমাদের শুরুটা করলো, তাকে একটা প্রশ্ন করলাম, সেই প্রশ্নের উত্তর দিল, এবং আপনার কাছে কেমন লাগলো? ধন্যবাদ। আসলে সত্যিকার অর্থে এতটুকু যে ছোট্ট সোনামণি যে কোরআনুল কারিমের তথ্য অনুযায়ী এবং যে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, এটি কিন্তু আমরা কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট কথা, আমরা কিন্তু সবাই মোমেন, বাট মুসলিম কতটুকুন হতে পারে সেটি একটি প্রশ্ন বা বিবেচনার বিষয়। মোমেন হচ্ছে একটু ব্যাখ্যাকারে যদি আমি বলি, আখেরাত, কিয়ামত, তারপর কবর, হাসর নসর, মিজান, পুলসিরাত, তাকদীর, আল্লাহকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, এই সব কিছুর বিনিময় হচ্ছে, এটা সব কিছুর সমন্বয় হচ্ছে মোমেন। বাট মুসলিম হচ্ছে চূড়ান্তভাবে এই বিশ্বাসের উপরে আমল করা এবং এটি নিজের জীবনে বাস্তবায়ন করার প্রাণান্তকর চেষ্টা অব্যাহত রাখা। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে তোমরা মোমেন না হয়ে কেউ কবরে এসো না, এটা বলেনি, বরং বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর তোমরা
মুসলমান না হয়ে, অর্থাৎ পরিপূর্ণভাবে সারেন্ডার না হয়ে, না করে তোমরা কবরে এসো না। এই আয়াত যখন নাজিল হয় তখন সাহাবীরা চিন্তা করলেন, অসংখ্য সাহাবীরা, যে আমরা আমাদের জীবন উৎসর্গ করে দিয়েছি, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা মুমিন না, মুসলমান না হয়ে কবরে আসবে না, যথার্থভাবে আল্লাহকে ভয় করবে, যথাযথভাবে আল্লাহকে ভয় করবে। অর্থ কি? অনেক সাহাবীরা ক্লান্ত হয়ে গেলেন কাঁদতে কাঁদতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াত নাজিল করেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করবে, মানবে। সাধ্য মানে তোমাদের যতটুকুন সম্ভব ততটুকুন, হ্যাঁ, এটার বাইরে না। তো এই আয়াত দিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে। সত্যি সোনামণি ভালো কথা বলেছেন। আমরা যেন আল্লাহ পাকের যে হুকুম হাকাম বিধিবিধান রয়েছে সেগুলি পরিপূর্ণ সারেন্ডার, মানা, আনুগত্যের মাধ্যমেই আল্লাহকে একটা সাচ্চা মুসলমান হওয়ার আমরা পরিচয় দেব। মাশাআল্লাহ, অসাধারণ বলেছেন আপনি। প্রিয় দর্শক, আমরা যথার্থই শুনলাম যে আসলে মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, অর্থাৎ পুরো জিন্দেগির সব কিছু রাব্বে কারিমের জন্য আত্মসমর্পণ করতে হবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে প্রশ্ন করে উত্তর জানবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী তাকওয়া তাহসিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তোমাকে প্রশ্ন করতে চাই, ইচ্ছাকৃতভাবে না বুঝে কোরআন পড়লে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ধন্যবাদ স্যার আমাকে প্রশ্ন করার জন্য। কোরআন ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া না বুঝে পড়তে কোরআন ও হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, অর্থাৎ এটি বড় গুনাহর কাজ। শুধুমাত্র আরবি ভাষা শেখার স্তর হিফজ করার সময় বা সূরার শুরুতে থাকা এক বা একাধিক অক্ষর বিশিষ্ট আয়াত অর্থ ছাড়া পড়লে নেকি হবে। তথ্যসূত্র: কুরআনের সূরা আল আলাক ১ ও ৩ নং আয়াত, সূরা আল বাকারা ১২১ নং আয়াত। হাদিস: তিরমিজি হাদিস নং ২৪৪৪, বাইহাকি হাদিস নং ২৪১০। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলেছো মামুনি। আমাদেরকে অবশ্যই যখন কোরআন পড়তে আমরা শিখব, তারপরে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। এ বিষয়ে আমরা মন্তব্য জানতে চাইবো ইনশাল্লাহ আমাদের সম্মানিত অতিথির থেকে। তার পূর্বে আরও একজন বন্ধুর থেকে আমরা একটি প্রশ্নের উত্তর নিয়ে আসি। পর্যায়ে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মারিয়াম আক্তার তুবা। মামুনি, তোমার থেকে জানতে চাই, ইমানের সাথে আমল ও আমলের সাথে ইমানের সম্পর্ক ও তার কারণ কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাকে প্রশ্নটি করার জন্য। ঈমান না থাকলে কোনো কাজ, আমল আল্লাহর কাছে কবুল হয় না। এর কারণ হলো, যার ঈমান আছে সে জীবন পরিচালনার তথ্য গ্রহণ করবে নির্ভুল উৎস কোরআন ও সুন্নাহ থেকে। ফলে তার দুনিয়া ও আখিরাতের জীবন সফল হবে। আর যার ঈমান নেই সে জীবন পরিচালনার তথ্য গ্রহণ করবে এমন উৎস থেকে যেখানে মৌলিক ভুল থাকবে। ফলে তার দুনিয়া ও আখিরাতের জীবন ব্যর্থ হবে। অন্যদিকে ওজর ছাড়া আমল ছাড়লে ঈমান মূল্যহীন হয়ে যায়। তথ্যসূত্র: কোরআন সূরা তহা আয়াত নং ১১২, সূরা আল আম্বিয়া আয়াত নং ৯৪। ধন্যবাদ। ধন্যবাদ, মাশাআল্লাহ, অসাধারণ বলেছো। ওস্তাদ, আপনার কাছে আসতে চাই, এই যে ছোট্ট একটা বন্ধু একজন বললেন যে পবিত্র গ্রন্থ আল কোরআন পড়ার পরে, বুঝার পরে, এরপরে যদি সেটা সে শুধু খালি পড়তেই থাকে সেক্ষেত্রে গুনাহগার হবে, কোরআনের বক্তব্য সে তুলে ধরলেন। আরেকজন বলছেন যে হচ্ছে ঈমান না থাকলে সে তো মুমিন হতে পারবে না। সব মিলিয়ে আপনার কাছে এই তথ্যগুলো ওরা যে জানছে কেমন লাগে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। প্রথমত হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোরআনুল কারীম বুঝে না পড়ে, তো এটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয় বা দুঃখজনক ব্যাপার যে পৃথিবীতে একটি গ্রন্থ সবচেয়ে বেশি পড়া হয়, কিন্তু দুঃখজনক হলো সত্য যে সেই গ্রন্থটি বুঝে পড়া হয় না। পৃথিবীতে যত পাঠ্য আছে, বই পুস্তক, সবটাই বুঝে পড়া হয়, কিন্তু হঠাৎ করে কে বুঝালো জাতিকে, কে মেসেজ দিল যে এই কিতাবটা না বুঝে পড়লেও চলে। তবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ ওই শব্দটা ব্যবহার করেছে এটি যথেষ্ট, বা এটা খুব উপযুক্ত একটি শব্দ। কোরআনুল কারীম এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন এই কোরআন অনুযায়ী জীবন গঠন করার জন্য, দেশ জাতি গঠনের জন্য। এটাকে ডাইভার্ট করে আমরা শুধুমাত্র তেলাওয়াতের মাধ্যমেই করি। হ্যাঁ, তেলাওয়াত করলে সওয়াব হবে, এই ব্যাপারে আমরা যেমন শতভাগ একমত, তার চেয়ে বেশি একমত হচ্ছি যে কোরআনুল কারীম যদি বুঝে কেউ পড়ে তার সওয়াবও বেশি হবে
নিজের আমল, নিজের জীবন পরিবর্তন হবে, নিজের জীবনের সকল দিক ও বিভাগ একেবারে ঘুণে ধরা সমাজগুলি পরিবর্তনের জন্য এই কোরআনুল কারিমের বাস্তব এবং এই অর্থগুলি বা বুঝে পড়া খুব জরুরি। মাশাআল্লাহ। সেকেন্ড যে প্রশ্নটি করেছে বা উত্তর যেটি দিয়েছে ঈমান। ঈমান, হ্যাঁ, ঈমান হলো এমন একটি কালেমা বা ঈমান, এটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার জন্য, এটা একটা শিরোনাম, আমলের সাথে হ্যাঁ সম্পর্ক। কোনো মানুষ যদি সে যদি ব্যাংকে টাকা রাখতে চায় বা কোথাও, একটা অ্যাকাউন্টের দরকার। তো যে কোনো ক্ষেত্রে যে শিরোনামটা, একটা ধাপ বা একটা স্টেপ পার করার জন্য যে শিরোনাম, সেটি হচ্ছে কালেমা। এখন কালেমা যদি না পড়ে, অমুসলিম, সে যদি মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা বানিয়ে দেয়, সে যদি কোটি কোটি টাকা গরিব এতিম মিসকিন অসহায় মানুষকে এক করতে, তার কিন্তু সব হবে না। আল্লাহ তার উপরে খুশি হয়ে অনেক বিপদ বালা মুসিবত মাফ করে দিতে পারেন, তার আয় বাণিজ্য বাড়িয়ে দিতে পারেন, বাট যে সব, সে সবটা পাবে না। কারণ পাবে না এই জন্য সে কালেমা পড়ে মুসলমান বা অ্যাকাউন্টটা ওপেন করেনি। সুতরাং আল্লাহ পাক বলছেন যে ওমাইয়া তাকি গৈরুল ইসলামে দিনা, তারপরে আফা গৈরা দিন ইয়াবগুন আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব আয়াতগুলি মূল ব্যাখ্যা হচ্ছে যে ইসলাম মানার প্রথম স্টেপ হচ্ছে কালেমা। কালেমা যদি সে না পড়ে, মুসলমান যদি না হয়, সে মুসলিম জ্ঞান অর্জন করতে পারবে না, আর সে কোনো সবের অধিকারী হবে না, এবং সে কল্যাণ, যে ইসলামের দেশে যে কল্যাণগুলি সে সাধন করতে পারবে না। চমৎকার আপনি বলেছেন, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এড স্কুল প্রেজেন্টস দ্বীনের পাঠশালা অনুষ্ঠান। সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এড স্কুল প্রেজেন্টস দ্বীনের পাঠশালা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে মৌলিক বার্তা, বেসিক ইসলাম নিয়ে কথা বলছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এড স্কুলের শিক্ষার্থীরা। একে একে আমরা তিনজন প্রতিভার কণ্ঠে আমরা শুনেছি, বিভিন্ন ধরনের প্রশ্ন করেছি। এ পর্যায়ে আমরা প্রশ্ন করতে চাই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এড স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাতিমা বিনতে হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। তোমাকে প্রশ্ন করতে চাই, কোরআন তথা ইসলামে জানা ও বোঝার জন্য সত্য উদাহরণের গুরুত্বের মাত্রা সম্পর্কে কোরআনের সুনির্দিষ্ট বক্তব্য কি? কুরআনের আয়াতকে বলা হয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী, এবং সত্য উদাহরণকে বলা হয়েছে আল্লাহর কাছ থেকে আসা সত্য শিক্ষা। তাই কুরআন অনুযায়ী ইসলাম জানা ও বোঝার জন্য কুরআনের আয়াত ও সত্য উদাহরণের গুরুত্বের মধ্যে কোনো পার্থক্য নেই। মাশাআল্লাহ। তথ্যসূত্র: কুরআন, সূরা আল বাকারা আয়াত নং ২৬ এবং ১৮৫। হাদিস, তিরমিজি হাদিস ২৯০৬। ধন্যবাদ মামুনি, অসাধারণ বলেছ। প্রিয় দর্শক, যে প্রশ্ন করা হলো সেই প্রশ্নের তথ্যসূত্র সম্পর্কেও তার ধারণা রয়েছে। খুব চমৎকারভাবে প্রশ্নের উত্তর দিয়েছে। আরেকটি প্রশ্ন আমরা করতে চাই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এড স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাজনিন সুমাইয়া। তোমার জন্য প্রশ্ন হলো, কোরআনের হাদিস শব্দ এবং হাদিস শাস্ত্রের হাদিস শব্দের সংজ্ঞার পার্থক্য কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কুরআন অনুযায়ী আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, কাজ ও অনুমোদনের নির্ভুল তথা অক্ষর, শব্দ, দাড়ি, কমা, সেমিকোলন ও জ্যোতিচিহ্ন সহ উপস্থাপিত রূপকে হাদিস বা সুন্নাহ বলে। আর প্রচলিত হাদিস শাস্ত্র অনুযায়ী প্রায় সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের 4 স্তরের ঈমানের দাবিদার ব্যক্তিদের ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, কাজ ও অনুমোদনের ভাবরূপকে হাদিস বলে। তাই সকল সুন্নাহ হাদিস, কিন্তু প্রচলিত হাদিস শাস্ত্রের সকল হাদিস সুন্নাহ নয়। তথ্যসূত্র: কুরআন, সূরা আত-তাহরিম আয়াত নং 3, সূরা আল ওয়াকিয়া আয়াত নং 81, সূরা আজ-জুমার আয়াত নং 23। মাশাআল্লাহ, তোমরা দুজনে অসাধারণ দুটি প্রশ্নের উত্তর দিয়েছো। উস্তাদ, আপনার কাছেই জানতে চাই, একজন বন্ধু প্রথমেই সে কোরআন তথা ইসলামের জানা ও বোঝার জন্য সত্য উদাহরণের গুরুত্বের মাত্রা সম্পর্কে বলেছেন। এই যে উদাহরণের একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের উদাহরণ দিয়েই কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। হাদিস শব্দটিকে নিয়ে কোরআনের একটা ডেফিনেশন রয়েছে, এবং প্রচলিত আমরা যে বিষয়টা দেখছি, সব মিলিয়ে দুটি প্রশ্নের উত্তর যথার্থ ওরা দেওয়ার চেষ্টা করেছে। আপনার কাছে কি মনে হয়? না, যথার্থ বলতে অনেক সুন্দর কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদান ফামা ফাওকাহা। কোনো দৃষ্টান্ত, কোনো উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন পেশ করতে লজ্জাবোধ করেন না। এই কথার অর্থ হচ্ছে, এই কোরআনুল কারীমের মধ্যে
হাতির কথাও যেমন আছে, মশার কথাও আছে, তারপরে পিপিলিকার কথা রয়েছে, জিনের কথা রয়েছে। এই কোরআনুল কারিমের মধ্যে উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নানান বিষয়, নানান মানুষ, নানান বস্তু, নানান ধরনের উপকরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং নারী পুরুষের উদাহরণ দিয়েছেন। সব মিলিয়ে যা দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে এইগুলি দেওয়ার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এর কারণ হচ্ছে মানুষ, কাফিররা বলতো যে মহাগ্রন্থ আল কোরআনুল কারিম যদি এত বড় হয়, আল্লাহর পক্ষ থেকেই আসে, তাহলে মশা মাছির কথা, গাভীর কথা, এই সমস্ত এত নিম্নমানের কথা কেন আসবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এটা একটাও নিম্নমানের না, সবটি তোমাদের জন্য উদাহরণ, দৃষ্টান্ত, চলার জন্য একটি বড় পাথেয়, মাইল ফলক। এটা তোমরা এটাকে ফলো করেই তোমরা চলতে পারবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন। পক্ষান্তরে হাদিসের কথা যেগুলি বলা হয়েছে, আল্লাহ বলছেন মানাস্তাকুল্লাহ কিলা, মানে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কথা যে বলেছেন, এই হাদিস বাণী। তো হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যখন চলে যাবে, তখন তার কর্মক্ষেত্রের কথা চলে আসবে। আল্লাহর দিকে যখন আসে, তখন কেউ বলেছেন আল্লাহ পাকের এটা বাণী। তো মূল কথা হচ্ছে যে একজন মানুষকে ইসলাম সম্পর্কে তার বেসিক যদি ধারণা না থাকে, তাহলে সে মানুষটি পা বাড়াবে কি করে? তার প্রত্যেকটা কদমে কদমে যেখানে স্টেপে স্টেপে ইসলামের প্রয়োজন হয়, সেখানে সেই মানুষটি যদি একেবারে জিরো থাকে ইসলামের জ্ঞানে, তাহলে সে তো লাইনচ্যুত হওয়ার সম্ভাবনাই খুব বেশি থাকবে। সেজন্য আমরা অনুরোধ করব, আমাদের প্রত্যেক ছেলে মেয়ে যদি এরকম কোরআনুল কারীম এবং হাদিসের, কোরআন এবং সুন্নাহর ছোট্ট ছোট্ট জ্ঞানগুলি রাখে, এই ছোট ছোট জ্ঞান একসময় অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনলাম আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের দুজন শিক্ষার্থীর থেকে অসাধারণ দুটি প্রশ্নের উত্তর। এই পর্যায়ে প্রশ্ন করতে চাই উম্মে রুম্মান নাবিলা, আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী। তোমার থেকে জানতে চাই মানুষের সাথে ভালো ব্যবহার করার গুরুত্ব। আল্লাহ তাআলা সকল মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন, তবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে অধিক গুরুত্ব দিয়েছেন। এমনকি পিতামাতার আচার আচরণে বিরক্ত হয়ে উফ শব্দটি বলতেও নিষেধ করেছেন। তথ্যসূত্র কোরআন আন-নিসা আয়াত নং 36, বনি ইসরাইল 23, হাদিস নং আল আদাবুল মুফরাদ হাদিস নং 1-3। আলহামদুলিল্লাহ, সাধারণ বলেছ। আমাদের সবার সাথে উত্তম আচরণ করতে হবে এবং একই সাথে পিতামাতার সাথে যেন সর্বোত্তম আচরণ করি, সেই বিষয়ে রব্বে কারিম বলেছেন। আমরা এই পর্যায়ে আরেকটি প্রশ্নের উত্তর জানব। আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, তোমার জন্য প্রশ্ন হলো কালিমা তৈয়বার অর্থ ও ব্যাখ্যা কি? ধন্যবাদ স্যার আমাকে একটি চমৎকার প্রশ্ন করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটির অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশের ব্যাখ্যা হলো মানুষের দুনিয়া জীবনকে সুখী, সমৃদ্ধ ও প্রগতিশীলভাবে পরিচালিত করে পরকালে মুক্তির জন্য সকল নির্ভুল তথ্য ও বিধিবিধান দেওয়ার এবং সকল প্রয়োজন পূরণের একমাত্র স্বাধীন সত্তা আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অংশের ব্যাখ্যা হলো ওই সকল নির্ভুল তথ্য ও বিধিবিধান আল্লাহ তার মনোনীত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহিয়ে মাতলু অর্থাৎ কোরআন ও ওহিয়ে গায়রে মাতলু অর্থাৎ খুদেবাত্রা বা SMS এর মাধ্যমে জানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো মানুষকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে জানিয়েছেন। তিনি ওইগুলো যেভাবে বাস্তবায়ন করেছেন, সেগুলো বাস্তবায়ন করার সেটি হচ্ছে একমাত্র নির্ভুল পদ্ধতি। মাশাআল্লাহ। তথ্যসূত্রে কোরআনের উল্লেখ আছে সূরা আল মুহাম্মদ আয়াত নং 19-এ, সূরা আল বাকারা আয়াত নং 255-তে, সূরা আল ফাতহ আয়াত নং 29-এ, সূরা আলে ইমরান আয়াত নং 144-এ। আলহামদুলিল্লাহ, অসাধারণভাবে তুমি পরিবেশন করেছো। এই পর্যায়ে আমরা জানতে চাইব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী জুলেখা তাবাসসুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে সালাতের শিক্ষার শ্রেণী বিভাগগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে? ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সালাতের শিক্ষার সার্বিক শ্রেণীবিভাগ 2টি, অনুষ্ঠান থেকে শিক্ষা এবং পঠিত বিষয় থেকে শিক্ষা। ওকে। অনুষ্ঠান এবং পঠিত বিষয় থেকে আমরা 2 জায়গায় শিক্ষা গ্রহণ করতে পারি, ব্যক্তি জীবনের শিক্ষা, সমাজ জীবনের শিক্ষা। মাশাআল্লাহ। আচ্ছা বলো তো, পঠিত বিষয়ের শিক্ষার শ্রেণী বিভাগগুলো কি তাহলে? সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়া থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলিয়ে পড়ার সময় আমরা সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। এবং
এছাড়া আরো যে দোয়াগুলো আমরা পড়ি এবং তাসবিহ। তাসবিহ পড়ি সেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। মাশাল্লাহ। আচ্ছা, তুমি বলো তো, সালাতের অনুষ্ঠান এবং পঠিত বিষয় থেকে দিতে চাওয়া ব্যক্তি জীবনের প্রধান শিক্ষাসমূহ কি? সালাতের অনুষ্ঠান এবং পঠিত বিষয় থেকে দিতে চাওয়া ব্যক্তি জীবনের প্রধান শিক্ষাগুলো হলো মুমিনের ১ নম্বর কাজ এবং সবচেয়ে বড় ফরজ তথা কোরআনের জ্ঞান অর্জন করার শিক্ষা, আল্লাহর আদেশকৃত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুসরণ করে জীবন পরিচালনা করার শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নিয়োগকৃত ব্যাখ্যাকারী হিসাবে আনুগত্য করার শিক্ষা, সোয়াব ও গুনাহ মাপার পদ্ধতি সম্পর্কে শিক্ষা, জাহান্নামে অবস্থানের মেয়াদকাল সম্পর্কে শিক্ষা, পর্দা, সময় জ্ঞান এবং শরীর স্বাস্থ্য সুস্থ রাখা সম্পর্কে শিক্ষা। মাশাল্লাহ, অসাধারণ বলেছো। তোমাকে সর্বশেষ যে প্রশ্নটা করতে চাচ্ছি, সালাতের অনুষ্ঠান এবং পঠিত বিষয় থেকে দিতে চাওয়া সমাজ জীবনের প্রধান শিক্ষাসমূহ কি? ধন্যবাদ স্যার। সমাজ জীবনের শিক্ষাগুলো হলো সামাজিক সাম্য তৈরির শিক্ষা, সমাজে দলবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা, সমাজের শৃঙ্খলা বজায় রাখার শিক্ষা, পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও ভালোবাসা তৈরির শিক্ষা, সমাজ পরিচালনা পদ্ধতির শিক্ষা, যেমন নেতা নির্বাচন করা, নেতা হওয়ার যোগ্যতা, নেতা নির্বাচন পদ্ধতি, নেতার দেশ ও সমাজ পরিচালনা পদ্ধতি, নেতার আনুগত্য পদ্ধতি, নেতার অপসারণ পদ্ধতি, নেতা পুরুষ হবে নাকি মহিলা হবে, সমাজ বিষয়ে এই সকল শিক্ষাগুলো আমরা সালাতের মাধ্যমে পেয়ে থাকি। মাশাল্লাহ, অসাধারণ তুমি বলেছো। আমরা একে একে ওস্তাদ তিনজনের 3টি প্রশ্নের উত্তর চমৎকারভাবে আমরা পেয়েছি। এই উত্তরগুলোর মূল্যায়ন আপনার কাছ থেকে জানতে চাইবো। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্টস দ্বীনের পাঠশালা অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্টস দ্বীনের পাঠশালা অনুষ্ঠান। ওস্তাদ, আপনার থেকে জানতে চাই, এই যে প্রিয় বন্ধু সালাতের যে একেবারে শ্রেণী বিভাগটাকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, এই যে বিষয়গুলো তাদেরকে ধরে 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 শিখিয়ে দেওয়া, একটা প্রজন্ম তৈরি করে দেয়া, আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? না, আমার কাছে তো অবশ্যই ভালো লেগেছে ইউকা কলেজ প্রেজেন্স যে এই যে অনুষ্ঠান এবং যাদেরকে এই ধারণা দেওয়া হচ্ছে, এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। আমাদের সন্তানরা যাতে করে এটা শিক্ষা লাভ করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জীবন্ত নামাজ। আমরা যে সালাত পড়ি, আমরা ম্যাক্সিমাম মানুষের সালাত শুধু আদায় করি গতানুগতিক। আমরা নিজেরাও বুঝি না সূরা ফাতিহা, নিজেরাও বুঝি না সুবহান রাব্বিল আলা অর্থ কী, নিজেরা বুঝি না অধিকাংশ মানুষ সামি আল্লাহু লিমান হামিদ অর্থ কী। তো এই যে কমল শিক্ষার্থী যথার্থই বলেছে যে সূরা ফাতিহা আমরা না জানার কারণে সারা জীবন 60 বছর 70 বছর শুধু সূরা ফাতিহা পড়েছে, অথচ সূরা ফাতিহা যে একটি দোয়া এবং কি চাচ্ছি কি বলছেন একদম নলেজ নেই আমাদের। না থাকার কারণে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ি, গতানুগতিকভাবে আমরা নামাজটা শেষ করে দিই। এই নামাজের চেয়ে জেনে শুনে বুঝে যদি আমরা নামাজ পড়তাম, সেই নামাজটা হতো একটি জীবন্ত নামাজ বা জীবন্ত সালাত। তো সত্যিকার অর্থে খুব ভালো এক্সপ্লেনেশন করেছে, ব্যাখ্যা দিয়েছে। এটার অর্থ হচ্ছে আমরা যারা শুনছি এবং শুনে আমাদের এটা সকলের ধারণ করা দরকার, আমল করা দরকার, পরিবারের সদস্যকে এই কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া দরকার, এই মেসেজটি ক্লিয়ার করা দরকার যে নামাজ শুধুমাত্র পড়লে হয় না, নামাজ কায়েমের কথা বলা হয়েছে। আর কায়েম করতে হলে অবশ্যই নামাজ সম্পর্কে আমার জানতে হবে। আরেকজন শিক্ষার্থী কালিমা তৈবার যে একটা ব্যাখ্যা দিয়েছেন, কালিমার ব্যাখ্যাটা আমার খুব পছন্দ বেশি হয়েছে। কালিমাটা হচ্ছে আমরা আমাদের এই দুনিয়ায় এটা একটা জিকির, দোয়া এবং ভিক্ষুকেরা ভিক্ষা করতে গেলে বাড়িতে গ্রামগঞ্জে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভিতরে যারা থাকে তারা বোঝেন একজন ভিক্ষুক এসেছেন। আর যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, তাহলে আমরা বুঝি এ কোনো না কোনো একজন পীরের মুরিদ। আমি একদম অ্যাবসলিউটলি বলছি, কালিমা নাজিল হয়েছে এই দোয়া জিকির করার জন্য না। কালিমাটা হচ্ছে একাত্মবাদের চূড়ান্ত একটি ঘোষণা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া আমার কোনো রোগ মুক্তিদাতা নেই, আল্লাহ ছাড়া আমার কেউ ভালো এবং মন্দ করতে পারে না, আল্লাহ ছাড়া জমিনের মালিক কেউ নেই, আল্লাহ ব্যতীত আমার তাকদিরের ভালো মন্দ আর কেউ করে দিতে পারে না। সব মিলিয়ে আমার জীবন এবং মরণের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। এটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা আমি উপস্থাপন করলাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার নেতা, আমার নবী, মানে আমার রাজনৈতিক, আমার সামাজিক, আমার পথ দেখিয়ে দেওয়ার একমাত্র তিনি কারিগর। তারা আদর্শ অনুকরণই আমার জন্য যথেষ্ট। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এই চমৎকার আয়োজনে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ।
তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমরা কষ্ট করে এসছো এবং পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছো। আশা করছি দর্শক শ্রোতা যারা তোমাদের এই পারফরমেন্স দেখেছে তারাও ভীষণ খুশি হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এতক্ষণ আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্টস দ্বীনের পাঠশালা অনুষ্ঠান। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।